জিনটা আমাকে বলল, আপনি কি আমার বন্ধু হবেন? তখন আমি ভয়ের চোটে কোনো কথাই বলতে পারতেছিলাম না। জিনটা মনে হয় বুঝতে পারছে যে আমি তাকে দেখে ভয় পাচ্ছি, তাই ও আমাকে বলল, আমার নাম ইয়ামিন। যখন মনে হবে আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন না, তখন আপনি আমার এই নামটা নিয়ে 3 বার স্মরণ করবেন, আমি আপনার সামনে হাজির হব। তখন পাশের এক মসজিদ থেকে ফজর আজান দিতে থাকে, আর ইয়ামিন আমাকে বলল, আমি এখন আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাই বলে ইয়ামিন জিনটা চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। উজু করে ফজরের নামাজটা পড়ে নিলাম। পড়ে নিয়ে ঘুমানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। চোখ বন্ধ করলে ইয়ামিন জিনের হাসিটা চোখের সামনে ভেসে উঠতেছে। তো ওইভাবেই রাতটা কেটে যায়। সকালে উঠে ওই ইয়ামিন জিনের কথা ভুলতে পারতেছি না। রেডি হয়ে তাড়াহুড়া করে স্কুলে চলে গেলাম। স্কুলে যে আফিয়াকে সব কিছু খুলে বললাম। আফিয়া বলল, দেখ, জিনটা মনে হয় তোর প্রেমে পড়েছে। আমি আফিয়াকে বললাম, দেখ আফিয়া, মজা করিস না। আফিয়া বললে, এতে মজার কি আছে, তুই দেখে নিস, জিনটা তোর সত্যি সত্যিই প্রেমে পড়েছে। আমি আফিয়ার সাথে আর কথা বাড়ালাম না, চুপ করে রয়েছি। কিন্তু ইয়ামিন জিনের কথা ভুলতে পারতেছি না। ভাবতেছি কি করলে ইয়ামিন জিনকে ভুলে থাকবো। গান গাইলাম, নাচলাম, মজা করলাম, তারপরে জিনটাকে ভুলে থাকতে পারতেছি না। স্কুল ছুটি হওয়ার পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা পড়তে বসলাম। কি কিন্তু পড়ায় তো মন বসছে না। তো ভাবলাম আমি ইয়ামিন জিনকে ডাকবো। সেই মোতাবেকই আমি ইয়ামিন জিনকে 3 বার স্মরণ করলাম ওর নাম ধরে। তৎক্ষণাৎ দেখি জানলা থেকে একটি সাদা আলো এসে ঘরের মধ্যে পড়লো। ওই আলোটিতে আস্তে আস্তে ইয়ামিন জিন বেরিয়ে আসলো। এসে আমাকে একটা সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম। তখন ইয়ামিন জিন আমাকে বলল, কি আরিয়া, আজকে কি ভয় লাগতেছে না আপনার? আমি বললাম, হ্যাঁ, একটু একটু লাগতেছে, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? তখন ইয়ামিন আমাকে বলে, আমরা তো জিন, তাই আমরা খুব সহজেই সবকিছু জানতে পারি। আমি তখন মনে মনে ভাবতে থাকি, জিনদের বন্ধু হলে জিনরা তো মানুষদের নিয়ে গিয়ে মেরে ফেলবে। তখন ইয়ামিন জিন আমাকে অবাক করে দিয়ে বলে, মানুষের মধ্যেও যেমন ভালো খারাপ আছে, জিনদের মধ্যেও তেমন ভালো খারাপ আছে, আর আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি তখন মনে মনে ভাবলাম, এনার সামনে আর কিছু ভাবা যাবে না, তাইলে বুঝে ফেলাবে। তখন আমি ইয়ামিন জিনকে বললাম, আপনার পরিবারে কে কে আছে? তখন ইয়ামিন জিন বলল, আমার পরিবারে আমি, মা, বাবা আর আমার একটি বোন আছে। তখন আমি আগ্রহের কণ্ঠে বললাম, আচ্ছা, জিনদের বোনরা কি পরী হয়? ইয়ামিন আমাকে বলল, হ্যাঁ, জিনদের বোনরা তো পরী হয়, তুমি বুঝি আগে জানতে না? ওইভাবে তো আর জানা ছিল না। আচ্ছা, আমি শুনছি পরীরা অনেক সুন্দর হয়। ইয়ামিন জিন আমাকে বলল, হ্যাঁ, পরীরা তো সুন্দর হয়, কিন্তু তুমি মাশাআল্লাহ অনেক কিউট। এরপর থেকে আমি ইয়ামিনের সাথে রোজ কথা বলতাম।